তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, কথা বলার জন্য স্টুডিওতে আছেন আপনার সকলের পরিচিত সুপরিচিত মহসিন রশিদ স্যার, যিনি আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী, প্রবীণ আইনজীবীদের মধ্যে একজন। ওনার সাথে কথা বলবো, চলুন ওনার কাছে যাই। স্যার আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সবাইকে শুভেচ্ছা। ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে যাচ্ছি বা জানতে চাচ্ছি সেটা শেখ হাসিনার আসার বিষয়ে। তো শেখ হাসিনা আসছে এটা নিয়ে যেমন বিভিন্ন আলোচনা হচ্ছে, এর মধ্যে আপনি অলরেডি কথা বলেছিলেন আমাদেরকে যে তারেক জিয়া ক্যাবিনেট মিটিং এ বলেছেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যাকে যেখানে পাওয়া যায় এগুলোকে অ্যারেস্ট করার জন্য, এবং কিছু কিছু মানে নতুন মামলা করে হলো ধরা বা অজ্ঞাতনামা মামলাগুলোকে ধরার 5 লক্ষ ধরার কথা বলছে। এরপর যে বাচ্চা সংগঠন যেটা আছে এনসিপি, এরা এখন শেখ হাসিনা যাতে আসতে না পারে বাধা দিবে। এতদিন ছিল যে ক্ষমতা থেকে ফেলাও, আইনাত ঝুলাও, এখন বলতেছে সে আসতে পারবে না দেশে। পুরো বিষয়টাকে আসলে কিভাবে দেখছে, কোথায় যাচ্ছি আমরা? শুনেন, এরা যাই বলুক না কেন, শেখ হাসিনা ইজ ভেরি ইন্টেলিজেন্ট। শেখ হাসিনা জানে, শি ইজ অলসো পলিটিক্যালি শ্রুড। শি নোজ যে আমাকে কি করতে হবে, এবং সে যখন একটা অ্যানাউন্সমেন্ট করেছে শি উইল ডেফিনেটলি কাম। বাট এটা সে নিজের স্বেচ্ছায় আসবে। কিভাবে আসে এইটা আমরা এখনো জানি না। 5-6 মাস টাইম আছে, অনেক সময় আছে। উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবেন এবং ওইভাবেই আসবেন উনি। বাট এইটার এই আদেশটা যে তারিখ যে দিয়েছেন, এইটা বোধহয় ওনার উচিত হয় নাই, ওনার লেভেল থেকে এইটা উচিত হয় নাই। হি শুড হ্যাভ কেপ্ট কোয়াইট, বিকজ ওনাকে, শেখ হাসিনা যে আসবেন, ওনাকে আলাপ আলোচনা করতেই হবে। আলাপ আলোচনা করতেই হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এবং শেখ হাসিনার সাথে। ডাইরেক্টলি না করলেও ইনডাইরেক্টলি শেখ হাসিনার সাথে আলাপ করতে হবে, মেবি বায়া দি ইন্ডিয়ান গভর্নমেন্ট বা হোয়াট এভার, কিন্তু এটা করতে হবে। এটা যদি না করেন তাহলে কিন্তু উনি সামাল দিতে পারবেন না শেখ হাসিনাকে। যদি একটা এগ্রিমেন্টের মাধ্যমে উনি আসেন তাহলে হয়তো উনি সামাল দিতে পারবেন। But one of the conditions will be that she will be allowed to do it. One of the conditions will be for a retrial যদি হয়। One of the conditions will be why in the ICT ট্রায়াল করতে হলে আমার নর্মাল কোর্সে ট্রায়াল করতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, ওনার ট্রায়াল তো কিন্তু একজন এক্সকন্ডার হয়েছে, পলাতক এক্সকন্ডার, শি ইজ এক্সকন্ডিং ফ্রম দ্য ট্রায়াল। বাট দ্য হোল ওয়ার্ল্ড নিউজ, বাংলাদেশ শুধু না, পুরো পৃথিবী জানে, দিস ইজ পাবলিক নলেজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যে শেখ হাসিনা নিজের দেশ থেকে যায় নাই। শেখ হাসিনাকে আমার আর্ম ফোর্সেস সিকিউরিটি প্রোভাইড করতে পারে নাই যে কোনো কারণে। মেবি দে কনস্পায়ার্ড উইথ দি পিপল হু আর ডুইং কনস্পিরেসি উইথ এগেইনস্ট শেখ হাসিনা, ওদের সাথে মিলে গিয়ে হয়তো করে নাই। কারা শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার হিসাবে প্রাইম মিনিস্টার প্রোটোকল দিয়ে রেখে এসেছে। তো আপনি জানেন শেখ হাসিনা কোথায় আছে, কোর্ট জানে। আপনারা সাহস করে শেখ হাসিনার উপরে এইটা সার্ভিস করতেন হাই কমিশনের মাধ্যমে। বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আপনারা পাঠাতেন আপনাদের পরোয়ানা বা যাই হয়, ওইগুলি পাঠাতেন শেখ হাসিনাকে। বাংলাদেশ হাই কমিশন ওনাকে দিত, উনি ওইখান থেকে ট্রায়াল ফেস করতেন। আইসিটি তো, এটা তো নর্মাল কোর্ট না। আইসিটি ইজ নট এ নর্মাল কোর্ট। আপনি যে পিওডব্লিউস দের ট্রাই করতেন, এমনও তো হতে পারতো যে পিওডব্লিউস গুলি সব দিল্লিতেই বসে থাকবে, ভার্চুয়ালি বা ইসে ট্রায়াল হবে। শেখ হাসিনারও করতে পারতেন আপনি, বিকজ ইউ নো শেখ হাসিনা কোথায় আছেন, ইউ নো শি ইজ নট পলাতক। পুরো পৃথিবী জানে যে শেখ হাসিনা ইজ ইন দিল্লি। পুরো পৃথিবী জানে যে শেখ হাসিনাকে C-130 তে নিয়ে দিল্লি ইন্ডিয়ান এয়ারফোর্স দেশে নামিয়ে এসেছি, আমরা নামিয়ে এসেছি। The whole world knows. The whole world knows that উনি এখানে asylum seek করে নাই। The whole world knows that she does not have a refugee status. The whole world knows that she, when there is a prime minister, and she continues to be in the same capacity, এবং ওনার, আমি এই জন্য বোধহয় আপনাদের এখানে বলেছি that she is the de facto prime minister. জি জি, তারেক সাহেব is the jure prime minister. আপনি তো এসে ফেলে দিতে পারবেন না। স্যার এইমাত্র একটা নিউজ, আপনি এই কথা বলার সাথে সাথে একটা নিউজ এইমাত্র আপনাকে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে যে, আমি দেখানোর চেষ্টা করছি কার্ডটা, এই যে
ইমিগ্রেশন ছাড়া দেশ থেকে অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন, ইমিগ্রেশন ছাড়া বাংলাদেশ সরকার। না মানে কে? বাংলাদেশ সরকার নিচ্ছে? বাংলাদেশ সরকার, জি। হ্যাঁ, তো কথা তো এইটাই যে আপনি মামলা করবেন, কি ইমিগ্রেশনের মামলা করবেন? উনাকে কি ইমিগ্রেশন দিয়ে যেতে দিয়েছেন? আপনি অত দেন নাই। আপনি হেলিকপ্টার দিয়ে ওনাকে তুলে নিয়ে তেজগাঁওতে নামিয়ে ওনাকে C-130 তুলে আপনি ওনাকে পাঠিয়ে দিয়েছেন। ইমিগ্রেশন কিসের, পাসপোর্ট কিসের? এই জন্য উনি যখন আসবেন তখন ওনার পাসপোর্ট লাগবে না, তখন ওনার কোনো পাস লাগবে না, যেরকম তারিক সাহেবের লেগেছিল। তারিক সাহেবের কেস ওয়াজ ডিফারেন্ট বিকজ তারিক সাহেব ওয়াজ অন অ্যান অ্যাসাইলাম ইন লন্ডন। উনি তো অ্যাসাইলাম নিয়েছেন, তো ওনাকে তো পাস লাগবে, এখানে তো কেউ লাগবে না। ওনার ওয়াইফ আর মেয়ে ওনারা তো ইংল্যান্ড ব্রিটিশ পাসপোর্টে, ব্রিটিশ। এবং আবার ওনার ওয়াইফ যখন মালয়েশিয়ায় গেলেন, এই যে কিছুদিন আগে তারেক সাহেব মালয়েশিয়া চায় না, তখনও ওনার ওয়াইফ ব্রিটিশ পাসপোর্ট ইউজ করেছেন। রাইট রাইট রাইট। এখন ওরা তো ব্রিটিশ শেখ হাসিনা চলে গেছে, স্যার আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আসলে হেলিকপ্টার বা বিমান চালানোতে অভিজ্ঞ ছিলেন, যিনি নিজে নিজেই সব চালিয়ে চলে গেছেন? এই জোকটা কে বলছে? না, এটা আমি জানতে চাচ্ছি আর কি, যে যেভাবে আপনি জানতে চাচ্ছেন? না 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 না, দেখেন, আপনি প্লেন চালানোর জন্য তো আপনার অনেক স্তর আছে, আপনাকে লাইসেন্স নিতে হয়, লাইসেন্স নেওয়ার পরেও স্তর আছে যে আপনি কোন লেভেলের প্লেন চালাবেন, ওইখান থেকে গ্রাজুয়েট করে আপনাকে আবার উপরে উঠতে হবে, ওইটার লাইসেন্স আবার আপনি পাবেন, এত ফ্লাইং আওয়ার্স এর পর এত ফ্লাইং আওয়ার্স এর পর এত। তো হাউ ক্যান দ্যাট হ্যাপেন, এন্ড হাউ ক্যান শি ফ্লাই এ C-130? নো ওয়ে। ওরা বারবার বলছে যে শেখ হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে, এই জন্য চিন্তা করছে এই বিমান কি উনি নিজেই চালালেন কিনা। উনি যদি চালিয়ে নিয়ে যেতেন তাহলে উনি ওই বিমানটা ওইখানেই রাখতেন ওনার সাথে, ওই বিমান ফেরত আসলো কেমনে? ওয়াই অ্যান্ড হাউ? অ্যাটলিস্ট উনি এটা রাখতেন, ওনাকে যদি আরো কোথায় যেতে হতো উনি এটা মেনটেন করতেন। আমরা কথা বলতে বলতে স্যার আরেকটা আসছে, ধর্ষণের দায়ে গণপিটুনিতে মৃত্যু অথচ তারা জুলাই শহীদ। এছাড়াও আপনার একজন জুলাই শহীদকে সৌদি আরবে কাজ করতে দেখা গেছে। এগুলো সব আজকে 3 দিনে বেরোচ্ছে। 108 জন পুলিশ থানার ওসিকে, 108 জন ওসিকে বাধ্যতামূলক অবসর দেওয়া যখনই শুরু করেছে সরকার, তখনই একের পর এক বিভিন্ন জুলাই শহীদরা কে কবে মারা গেছে এগুলো পেপারে আসা শুরু হয়েছে। দেখেন, এইসব ভুয়া কথাবার্তা বলে লাভ তো নাই। তার কারণ হচ্ছে যে গভর্নমেন্ট অফিসিয়ালি 800 সামথিং বলছে, আর ইউএন এর ওই যে ঘুষ খায়া ওই যে ইউরুসের বন্ধু, কি নাম হবে, না 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 না, ওয়াল্টার টুর্ক, সে তো ইউএন সেক্রেটারির অথরাইজ এসে আসে নাই। সে তো এখানে, সে যে হিউম্যান রাইটস কমিশনের যেহেতু সে হেড, সে ওইখানে ইউনুস ওকে বলেছে যে দোস্ত আইসা এখানে এরকম একটা রিপোর্ট বানায় দিয়ে দাও। সে আসছে, আইসা এখানে একটা রিপোর্ট বানায় দিয়ে গেছে। এইটাকে আমি ইউএন অফিসিয়াল রিপোর্টই গণ্য করি না। এই রিপোর্টটা যদি ইউএন সেক্রেটারি জেনারেলকে লিখতো, ইউএন সেক্রেটারি জেনারেল একটা কমিশন করে পাঠাতেন, 2-3 জন যাচ্ছে, তারা ইনভেস্টিগেট করবে, করবে, তাহলে আমি ওইটাকে ইউএন এর অফিসিয়াল রিপোর্ট মনে করতাম। এইটাকে I totally disregard this report as a report of the UN. This is a report which has been manufactured by Walter Turk as a friend. He just did a favor to say, হয়তো এই ফেভারের জন্য কিছু টাকাও নিতে পারে সে। এগুলো সব খারাপ, এগুলো সব খারাপ। ওয়াল্টার টুর্ক টোটালি খারাপ, ওদের যাদের মধ্যে কারাপশন আছে। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন, স্যারের সাথে আমরা খোলামেলা আলোচনা করেছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, এবং আগামীকাল স্যারের যে মামলাটা করেছেন সেটা নিয়ে সম্ভবত স্যার পাবলিক প্রেস কনফারেন্স করবেন, সেটা শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে সেটা আপনার বিভিন্ন জায়গায় দেখতে পারবেন, শুনতে পারবেন। এবং আমরা আগামী সপ্তাহে আবার স্যারকে নিয়ে আসবো, কি হলো টোটাল ঘটনায় আগামী এক সপ্তাহে আরো কি ঘটছে সবকিছু খোলামেলা আলোচনা করার জন্য। স্যার আপনাকে ধন্যবাদ, শুভরাত্রি স্যার, ভালো থাকবেন।
শুভরাত্রি, আসসালামু আলাইকুম।